পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও নিতে হবে। এই দূষিত রক্তকে ধুয়ে ফেলতে হবে। সোশ্যাল মিডিয়ায় আমার এই পাহাড়ে অস্ত্র প্রশিক্ষণ, অস্ত্র নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, ছুটাছুটি করছে, এই ভিডিওগুলা পার্শ্ববর্তী দেশের ভিডিও। আমি বলছি আমার পাহাড়ে যে ঘটনা ঘটছে, এই পাহাড়ের ঘটনার সাথেও আওয়ামী লীগের ইন্ধন আছে। আপনারা কি চান বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে প্রতিবেশী রাষ্ট্র হস্তক্ষেপ করুক? যেটা সত্য এটাই বলছি। আমাদের কাছে তথ্য আছে বলেই আমরা এই কথা বলছি। তথ্য ছাড়া আমরা কোনো কথা বলছি না। আমরা কার উপর চাপানোর চেষ্টা করছি না। আমরা যেটা ভালো সেটাকে ভালো বলছি, যেটা খারাপ সেটাকে খারাপ বলবো। পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও নিতে হবে। এখন অনেক বাঙালি ভাইরা এভাবে কথা বলে থাকেন, পাহাড়ে কেন সেনা শাসন প্রত্যাহার করতে হবে? এই সমতলে আপনারা যারা আছেন, পুলিশের বিরুদ্ধে আপনারা কেন দাঁড়ান? আপনারা তো র্যাবের বিরুদ্ধে দাঁড়ান না, আপনারা তো বিডিআরের বিরুদ্ধে কথা বলেন না, তেমনি আপনারা তো আমাদের গর্বিত সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেন না। কথা বলেন কার বিরুদ্ধে? পুলিশের বিরুদ্ধে। পুলিশের বিরুদ্ধে কথা বলেন কেন? পুলিশের বিরুদ্ধে কথা বলেন এই কারণেই, পুলিশ তাদের মনের মতো মন যা চায় তাই করে। 2024-এ এই আন্দোলনে আমরা দেখেছি পুলিশকে মারলে পরে সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতো, বা আওয়ামী লীগের কেউ মারা গেলে তখন সবাই দুঃখ প্রকাশ না করে সুখ প্রকাশ করত। আমার এই পাহাড়েও ঠিক তেমনি সেনাবাহিনীর সবাই না, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, এনারা এই অঞ্চলে এক প্রকার সেই পুলিশের মতো আচরণ করে বলেই এই পাহাড়ের অধিকাংশ মানুষ এদিকে পছন্দ করে না। পার্শ্ববর্তী মণিপুরে যে ঘটনা ঘটছে, এদের চেহারার সাথে এই যে আমার চেহারা কোনো অমিল পান কিনা আপনারা খুঁজে বের করুন। পার্শ্ববর্তী মায়ানমারের রাখাইন রাজ্যে এবং কাচিন রাজ্যে যে গৃহযুদ্ধ চলছে, ওখানকার মানুষের চেহারার সাথে আমার চেহারা অমিল পান কিনা আপনারা খুঁজে বের করুন। যদি অমিল পান, তাহলে সোশ্যাল মিডিয়ায় আমার এই পাহাড়ে অস্ত্র প্রশিক্ষণ, অস্ত্র নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, ছুটাছুটি করছে, এই ভিডিওগুলা পার্শ্ববর্তী দেশের ভিডিও। এখন আপনি যদি মনে করে থাকেন এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক, তাহলে ক্ষতিটা হবে কার? আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষতি হবে। এটা ইন্ডিয়ার ক্ষতি হবে না, মায়ানমারের ক্ষতি হবে না, ক্ষতি আমাদের হবে। এই বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি হলে আমাদের ক্ষতি হবে, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ক্ষতি হবে, টান পড়বে। আপনারা কি চান বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে প্রতিবেশী রাষ্ট্র হস্তক্ষেপ করুক? আমি মনে করি একজন বাংলাদেশি, গর্বিত বাংলাদেশি নাগরিক হিসেবে আপনারা এটি চাইবেন না। আমিও চাই না ব্যক্তিগতভাবে, এই বাংলাদেশে কেউ চাইবে না এটা। সো বিতর্ক তৈরি করবেন না। বিতর্ক তৈরি না করে কিভাবে অস্থিতিশীল পরিস্থিতিকে শান্ত করা যায় এই পক্ষে কথা বলুন। আমি স্পষ্ট করে বলতে চাই যে আমার এই পাহাড়ে যে শান্তি চুক্তি হয়েছে, এই শান্তি চুক্তি তো আমার পার্শ্ববর্তী দেশের ভারতের ইন্ধনে হয়েছে। আরে এটা তো ভাই আমাদের বাংলাদেশের স্বার্থের জন্য হয় নাই। বাংলাদেশের স্বার্থের জন্য যদি হতো, আজকে শান্তি চুক্তির কত বছর আপনারা জানেন? 26 বছর চলছে আজকে শান্তি চুক্তির। 26 বছরে অনেক রাজনৈতিক দল ক্ষমতায় গেছেন। বিএনপিও ছিল, আওয়ামী লীগও ছিল। আওয়ামী লীগ তো আপনার একটানা 15 বছর ছিল। এটা চাইলে কি ওনারা রাজনৈতিকভাবে এই ইস্যুটাকে সমাধানের চেষ্টা করতে পারতেন না? যাদের ইন্ধনে এই শান্তি চুক্তি করেছেন, তাদের সাথে তো আপনাদের দহরম মহরম সম্পর্ক ছিল, স্বামী স্ত্রী সম্পর্ক ছিল আপনাদের। তাহলে এইরকম সম্পর্ক থাকা সত্ত্বেও আপনারা কেন এই শান্তি চুক্তি বাস্তবায়ন করতে পারলেন না? পারেননি। এ কারণেই শান্তি চুক্তি বাস্তবায়িত হলে এই পাহাড়ে শান্তি ফিরে আসবে, তথা বাংলাদেশের মানুষের মধ্যে
পাহাড়ি বাঙালি যে একটা সংঘাত আছে, ভ্রাতৃত্ব সংঘাত আছে, এই সংঘাত থাকবে না। আর না থাকলে বাংলাদেশের উপরে যে আপনার ইন্ডিয়ার একটা কর্তৃত্ব এটা থাকবে না। তাই ইন্ডিয়া চায়নি শান্তি চুক্তি বাস্তবায়িত হোক, তাই শেখ হাসিনাও চায়নি। কারণ শেখ হাসিনার সাথে ভারতের ডহরম মহরম সম্পর্ক। আমি আমার ব্যক্তিগত অভিমত থেকে বলছি, বাকিদেরটা আমি জানি না, আমি আমার অভিমত থেকে বলছি, পাহাড় থেকে সেনা শাসন তো হটানোর দরকার নেই। দরকার নেই কেন? আমি এভাবে মনে করি যে যেহেতু আমাদের পার্বত্য অঞ্চল একটা বর্ডার বেষ্টিত এলাকা, সেহেতু বহির্বিশ্বে একটা নজর যেহেতু এখানে আছে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে সেনাবাহিনী রাখা যেতেই পারে। কিন্তু আমার প্রশ্ন এখানে থেকে যায়, আপনি তো এদেশের সেনাবাহিনী, তাই না? এদেশের কোনো একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য আপনি না, আপনি হিন্দুর জন্য না, আপনি মুসলমানের জন্য না, আপনি বৌদ্ধর জন্য না, আপনি কোনো ধর্মের জন্য না। ঠিক তেমনি আপনি কোনো জাতিগোষ্ঠীর জন্য না, না বাঙালির জন্য, না চাকমার জন্য, না চাকের জন্য, না মারমার জন্য, না ত্রিপুরার জন্য, আপনি সবার জন্য। আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে যে আপনাদের কিভাবে, কেন অপছন্দ করে এই বিষয়গুলো আপনারা অ্যানালাইসিস করবেন, এবং যাতে করে আপনারা তাদের হৃদয়ে যেতে পারেন, সেভাবে আপনারা আপনাদের কার্যক্রমগুলো পরিচালনা করবেন। আপনারা দেখবেন রিসেন্টলি কক্সবাজারে তানজিম ভাইকে ছুরিকাঘাতে তাকে মেরে ফেলা হয়েছে। কেন মেরে ফেলা হয়েছে? এগুলো কিন্তু আমি মনে করি প্রত্যেকটা এক সূত্রে গাঁথা। এগুলো কিভাবে? পাহাড়ে যে সমস্যা হচ্ছে, এই সমতলে যেগুলো হচ্ছে, যে সেনা হত্যা হলো, এগুলো আমি মনে করি এক সূত্রে গাঁথা। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আপনারা যদি মনে করে থাকেন এগুলো বিচ্ছিন্ন ঘটনা, না, এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে আমরা তাড়াতে পেরেছি, এটা সত্য। কিন্তু একটা জিনিস মনে রাখেন, ফ্যাসিস্ট রেজিমে যারা ছিলেন এরা কিন্তু প্রত্যেক জায়গায় এরা আমাদের বাংলাদেশের মাটিতে কামড় মেরে এরা বসে আছে। সো ওরা এখনো পালায়নি। ওরা চাচ্ছে বাংলাদেশকে যে কোনো কায়দায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে এরা বোঝাতে চায় পৃথিবীবাসীকে, বিশ্ববাসীকে বোঝাতে চায় যে না, আওয়ামী লীগই বাংলাদেশে ভালো ছিল। আওয়ামী লীগ না থাকলে এই বাংলাদেশ এরকম অস্থিতিশীল পরিস্থিতি থাকবে, এরা বোঝাতে চায়। কিন্তু আমি বাংলাদেশের 18 কোটি জনগণকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সজাগ দৃষ্টিতে থাকবেন। কেননা এই বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনার পান্ডারা আজও নিজেদেরকে দুর্বল ভাবেনি, এরা নিজেদেরকে আজও মনে করছে শক্তিশালী। আপনি দেখেন বিগত 18 বছরে যে সমস্ত লোকেরা ফ্যাসিস্ট হাসিনার দ্বারা সুবিধাপ্রাপ্ত হয়েছে, তারাই কিন্তু আজকে বড় বড় সচিবালয়ে, বড় বড় মন্ত্রণালয়ে, ব্যবসা বাণিজ্যে আজও এদের নিয়ন্ত্রণে আছে। আমরা কি তাদেরকে হটাতে পেরেছি? আপনারা বলেন, আমরা তাদেরকে হটাতে পেরেছি কিনা তাদের আসন থেকে? পারি নাই। সো মনে রাখবেন না, বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীন হয়নি এখনও পুরোপুরি। আমাদের সময় আছে এখনও। তাদেরকে হটাতে হবে, তাদেরকে দুর্বল করতে হবে, তাদেরকে রক্তের শিরায় যেভাবে এদের ফ্যাসিস্ট রেজিমের আত্মা প্রবাহিত হচ্ছে, তাদেরকে প্রয়োজনে একজন ক্যান্সারের রোগীকে, ব্লাড ক্যান্সারের রোগীকে যেমনটা করে আমরা ক্যান্সার রক্ত আমরা যেমনটা করে ধুয়ে ফেলি, এদের রক্তেও দূষিত আছে। এই দূষিত রক্তকে
ধুয়ে ফেলতে হবে, না হলে ফ্যাসিস্ট হাসিনার রক্ত এই বাংলাদেশের মাটি থেকে যাবে না।